বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। মাত্রবাহক। আসসালামু আলাইকুম। আজ বুধবার 19 ভাদ্র 9 রবিউল আউয়াল 3 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট ইন হায়ার এডুকেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। রিসার্চ পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক অধ্যাপক ড আক্তার বানু এবং পাবনা মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা সরকার। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড শামীম রেজার সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড আসফাকুর রহমান। উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আউয়াল বলেন, মানুষ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল এবং অধিক পরিমাণে ভাবেন। চাপকে মানিয়ে নেওয়া এবং কাছের মানুষের সাথে শেয়ার করতে হবে। কোনো শিক্ষার্থী মানসিক সমস্যায় থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করার জন্য তাগিদ দেন উপাচার্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে জনসাধারণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে পৌর এলাকার 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের জনসাধারণের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময়ে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, পৌর শাখার আমির আব্দুল লতিফ ও সেক্রেটারি মোস্তফা মাহমুদ। টেকসই উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে নাটোরে নির্মাণ করা হচ্ছে ইউনিব্লকের সড়ক। বিগত 1 বছরে জেলায় 1,30,00,000 টাকা ব্যয়ে ইউনিব্লক দিয়ে প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের 7টি সড়ক নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। দেশের ভৌগোলিক পরিবেশ এবং ট্রাফিক চলাচলের দিকে বিবেচনায় প্রচলিত পদ্ধতির সড়ক নির্মাণ বা মেরামতের পরিবর্তে পরিবেশ বান্ধব ইউনিব্লক দ্বারা সড়ক নির্মাণ অপেক্ষাকৃত বেশি উপযোগী কার্যকর। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পরিবেশ বান্ধব এই রাস্তা নির্মাণ খরচ একটু বেশি হলেও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং রাস্তার স্থায়িত্ব অনেক বেশি। এই রাস্তা যানবাহনের অধিক ভার বহনের উপযোগী, বৃষ্টির পানিতে নিমজ্জিত হলেও নিরাপদে থাকে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। সদর উপজেলা প্রজন্ম দল যুগ্ম আহ্বায়ক রাসেল শেখের ব্যবস্থাপনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডারের উপর রোপণ করা হচ্ছে ফলজ গাছ। গতকাল বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রজন্ম দল সভাপতি আব্দুল আজিজ হীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এল কাফি নিপন, সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, খাইরুল হাসান কোমল। নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল থানার চত্বরে অবস্থিত পুকুরে কর্মসূচির উদ্বোধন করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ারের নির্দেশে জেলার প্রতিটি থানা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশ প্রায় 1000 দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুসলিম উদ্দিন বসুনিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম উপস্থিত ছিলেন। বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত যমুনা নদীর কালীতলা গ্রয়েন বাঁধ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড। এই সময় গ্রয়েন বাঁধ এলাকায় গড়ে ওঠা বিভিন্ন পাকা এবং আধা পাকা শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আতিকুর রহমান।
এদিকে বগুড়ার শাহজাহানপুরে প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে 8টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও একটি খরা জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সাজাপুর চকপাড়া এলাকায় করতোয়া ও ভদ্রাবতী নদীর সংযোগী স্থলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান। এ সময় শাহজাহানপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসার জানান, দেশের প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার ধ্বংস হয়ে যাচ্ছে মূলত এসব অবৈধ জাল ব্যবহারের কারণে। এই ধরনের জাল মাছের ডিম ও পোনা নিধন করে, ফলে মাছের বংশবিস্তার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:46 এবং সূর্যাস্ত সন্ধে 6:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।